টিকটক ও পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামী এবং শাশুড়ির নামে মামলা করল স্ত্রী। দেখেন কোন জামানায় আমরা চলে এসেছি। টিকটক করবে, আবার পরকীয়া করবে, অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করবে, বাধা দেওয়াতে কিন্তু মামলা করে দিয়েছে, উল্টাপাল্টা মামলা করে দিয়ে ফাঁসিয়ে দিয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন 11 বছরের একটা মেয়ে, যার নাম হলো আকলিমা আক্তার জুই। এই আকলিমা আক্তার জুই 11 বছর বয়সে সে সম্পর্ক করে একটা ছেলেকে বিয়ে করে। এই ছেলের নাম হলো সাকিব। 11 বছরে বিয়ে করার পরে 13 বছরে তার বাচ্চা হয়। কিন্তু এই মেয়েটির চলাফেরা অত্যন্ত দুর্বিসন্ধি, অত্যন্ত খারাপ পথে সে পরিচালিত হয়। বিভিন্ন ছেলের সাথে সে সম্পর্ক রাখে। সে যেই ছেলেকে সাকিবকে বিয়ে করেছিল, সাকিবের বন্ধুর সাথেও কিন্তু সে সম্পর্ক করত, ফোনে উল্টাপাল্টা কথা বলতো, পরকীয়া করত এবং তাকে কাছে ডাকতো। দেখেন আজ টিকটক কতটা খারাপ পথে চলে গেছে। এই মেয়েটি তার সৌন্দর্য কিন্তু প্রকাশ করার কারণে আজ কিন্তু এই বিষয়টি কিন্তু ভাইরাল হয়েছে। শুধু তাই নয়, বিয়ের পর থেকে তার চলাফেরা যখন অত্যন্ত খারাপের দিকে যখন চলে গেল, তার শাশুড়ি এবং সেই ছেলেটি বারবার তাকে নিষেধ করে, তুমি এই পথে চলা কিন্তু তোমার কিন্তু ঠিক নয়, এটা কিন্তু উচিত নয়, তোমার কিন্তু বাচ্চা হয়ে যাচ্ছে, তোমার কিন্তু বাচ্চা হয়েছে। কিন্তু তবুও সেই মেয়েটি কিন্তু ক্ষান্ত হয়নি। পরিশেষে সেই বাচ্চাকে বলছে যে এই বাচ্চাও প্রয়োজনে আমার দরকার নেই, আমি টিকটক তবুও ছাড়বো না। তার স্বামীর বাড়িতে শাশুড়ির কাছে বাচ্চা রেখে কিন্তু চলে যায়। কিন্তু পরবর্তীতে ওই মেয়ের বাবা অর্থাৎ ওই বাচ্চার নানা বলে যে না, ওই বাচ্চাকে আমি মানুষ করব। পরবর্তী সময় কিন্তু মামলা করে দেয়। দেখেন শুধু তাই নয়, এই মেয়েটি তার জামাইকে এত বেশি পরিমাণ চাপ প্রয়োগ করে, বলে যে আমি তোমার এখানে থাকবো না, তোমাকে আমার বাবার বাড়িতে নিয়ে চলে যাব, আমি তোমাকে ঘরজামাই হিসাবে রাখবো। ছেলেটি এইভাবে কিন্তু সে বলছিল যে আমাকে ঘরজামাই করানোর জন্য সে বারবার আমাকে বলতো। ইভেন এমনকি আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করত এবং তার কারণে ও তার স্ত্রীর কারণে তার মায়ের সঙ্গে পর্যন্ত খারাপ ব্যবহার করেছে, গায়ে হাত পর্যন্ত তুলেছে। এরপরও কিন্তু সেই মেয়েটি এতটা গভীর ষড়যন্ত্রে মেতে ওঠার পরে এরপরে যখন চলে যায়, পরিশেষে বাবার কথা মেনে সে মামলা করে দেয়। সে নিজেই একটা বাচ্চা মেয়ে, 13 বছরের একটা মেয়ে, তারপর আবার 7 মাসের যে বাচ্চা, পরিশেষে রায় দেয় এই বাচ্চাটি মায়ের কাছে থাকবে। দেখুন এই কথাটি এই জন্যই বলতে চাচ্ছি। দেখেন আজ টিকটকের মাধ্যমে মানুষের পরিচিতি এবং নিজের দেহ, নিজের দেখা যাচ্ছে যে খারাপ অঙ্গভঙ্গির মাধ্যমে অনেকে কিন্তু টিকটক করছেন। যারা খারাপ অঙ্গভঙ্গির মাধ্যমে টিকটক যারা করছেন, মনে রাখবেন যে আপনার এই বিষয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করা লাগবে। কারণ আপনি একদিন থাকবেন না, আপনার এই ভিডিওগুলি কিন্তু থেকে যাবে, আপনার দেহগুলি মানুষ কিন্তু দেখবে, আর আপনি কবর থেকে এটার আযাব কিন্তু পেতে থাকবেন। তাই আসুন পরকীয়ার হাত থেকে আল্লাহ পাক এই সমাজকে হেফাজত করুন এবং বিশেষ করে যেগুলি নোংরা টিকটকার আছে তাদের হাত থেকে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে হেফাজত করুন।